সোনা দীপাকে সহ্য করতে না পেরে বলে ওনাকে এখান থেকে চলে যেতে বলো, না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। এরপর উর্মি দীপাকে সেখান থেকে চলে যেতে বললে দীপা সেখান থেকে চলে যায়। তারপর উর্মি বাইরে এসে দীপাকে বলে তুই এত বছর পর আবার কেন এলি? দীপা বলে আমি সোনা কেমন আছে সেটা জানতেই এখানে এসেছিলাম। আর লাবণ্য কোথায়? উর্মি বলে সেটা তোকে জানতে হবে না, তুই এখান থেকে যা। এরপর দীপা সেখান থেকে চলে যায়। তারপর উর্মি সূর্যর জন্য খাবার নিয়ে আসলে সূর্য বলে আমার খাওয়ার ইচ্ছে নেই। তখনই সোনা বলে ইচ্ছে নেই কেন? সূর্য বলে তুমি গেস্টকে ওভাবে অপমান করে তাড়িয়ে দিলে কেন? গেস্টের সাথে কি কেউ ওরকম ব্যবহার করে? সোনা বলে তুমি ওনার সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না। এই নিয়ে তারা তর্কাতর্কি করতে থাকে। তখনই উর্মি সূর্যকে আবারও খাওয়ার জন্য বললে সূর্য রেগে খাবারের থালাটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। সেটা দেখে উর্মি আপন মনে বলে আজকে আর ওষুধটা খাওয়াতে পারলাম না। আর সোনাকে বলে এটা তুই কি করলি? সোনা বলে যাই হয়ে যাক, ওই মহিলাকে আমাদের জীবনে আর আসতে দেয়া যাবে না। ওদিকে দীপা হাতে একটা লেটার পেয়ে জানতে পারে রূপা তার সাথে কোনো রকম ডিল করবে না। তারপর দীপা রূপা যেই হোটেলটায় থাকে সেখানে খোঁজ নিয়ে জানতে পারে রূপা সেখান থেকে ফ্লাইট ধরার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। সেটা জেনে দীপা আর অবিনাশ রাস্তার মাঝখানে রূপার গাড়ি আটকায়। এরপর দীপা রূপাকে বোঝায় যে রূপা যেন ডিলটা তার সাথে করে আর বলে তোর বাবা বোন কেউই ভালো নেই, তোকে তো আমি সেটার দায়িত্বই দিয়েছিলাম আর তুই সেটা না করেই চলে যাচ্ছিস। আমার সাথে মান অভিমানের ঝগড়াটা পরে করিস, আগে তোর বাবাকে সুস্থ করে তুলতে হবে। এরপর দীপা বাড়িতে ফিরে এলে দীপ রূপার সাথে দেখা করতে আসে আর বলে কাল আমি তোমার সাথে জ্যায়ের সরোজিনী মার্কেটে দেখা করাবো। তোমাকে ছাড়া জ্যা ভালো নেই, তুমি টাইমটা মনে রেখো। পরের দিন সকালবেলায় উর্মি সূর্যকে ব্রেকফাস্ট দেওয়ার সময় একটা ওষুধের শিশি পাশে রেখে বলে খাওয়ার পরে এই ওষুধটা খেয়ে নেবেন। তারপর সূর্য খাওয়ার সময় ফুলের বুকেটা দেখে পুরনো আবছা স্মৃতি মনে পড়ে। ওদিকে দীপা সুন্দর করে সেজে তৈরি হলে সেটা দেখে অবিনাশ বলে আপনাকে খুব সুন্দর লাগছে, এইরকমই তো সেজেগুজে থাকতে পারেন। দীপা বলে সারা জীবন শুধু আমি সবার কথাই ভেবেছি, নিজের কথা কখনো ভাবিনি। এখন মনে হয় একটু নিজের জন্য বাঁচি। অবিনাশ বলে একদম ঠিক কথা বলেছেন, আমিও চাই আপনি নিজের জন্য নিজেকে নিয়ে ভাবুন।